বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মুম্বাইয়ের কিছু ফেমাস জায়গা তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সাথে থেকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত অঞ্চল মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম ছোট্ট আরও একটি মিনি ব্লগের ভিডিও নিয়ে। তো আমরা সোজা গুজরাট থেকে ফেরার পথেই আমরা মুম্বাইয়ের কিছু জায়গা ঘুরবো, কারণ বাবা মা প্রথম এসছে তাই ওদেরকে একটু ঘোরাবো। তো দেখে নাও, এটা হলো বাপি স্টেশন। তো বাপি স্টেশনে আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো বাপি স্টেশন থেকে ট্রেন সোজা আমাদের নিয়ে যাবে মুম্বাই। তো চলো, আমাদের জন্য ট্রেন আসছে আর আমরা ওয়েট করছি। আর বাপি স্টেশনটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি ফাইনালি। আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু খুব এনজয় করে এসকালেটারে। আর দেখো কিন্তু একা একাই যায়, কাউকে ধরতে হয় না, ওকেও একদম ভয় করে না। তো ওকে দেখো একটু। তো স্টেশনে বন্দে ভারতের দর্শন পেলাম, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিই। তো ফাইনালি আমরা চলে এসেছি মুম্বাইতে। তো দেখো, এটা হলো ছত্রপতি শিবাজি টার্মিনাল, তো সিএসটি। আর এটা দেখতেই পাচ্ছ, অবশ্যই চিনতে পেরেছো, এটা মুম্বাইয়ের বিখ্যাত একটি জায়গা। তারপরে আমরা দেখো খাবার দাবার নিয়ে সোজা টং টং করে যাচ্ছে আজাদ হিন্দ ময়দানের মাঠে। তো মাঠে বসেই আমরা খাওয়া দাওয়া করব, কারণ দোকানে সেখানে অনেকটাই ভিড় ছিল, তাই আমরা খাবার প্যাক করে নিয়ে নিয়েছি। দেখো হাজব্যান্ডের হাতে খাবার আছে, আমরা ময়দানে বসেই খাবো। তারপর ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সেই জায়গায়, মুম্বাইয়ের বিখ্যাত সেই জায়গায় গেটওয়ে অফ ইন্ডিয়া। তারপরে আর কি এসেই দুটো তিনটে রিলস বানিয়ে নিলাম, কারণ আমরা তো ক্রিয়েটার, যেখানেই যাই না কেন আমাদের দুটো তিনটে রিলস বানাতেই হবে, আর ভিডিও তো আমাদের মাস্ট করতেই হবে। সুযোগ পেলেই আমরা ফটোগ্রাফার হয়ে যাই, কারণ আমরা ক্রিয়েটার, আমাদের ছোট ছোট ভিডিও ফটো আমাদের খুবই উপকারে আসে। আর যারা ফেসবুকে কাজ করে তাদের তো কোনো বলার বাহুল্য, সারাদিন কত ফটো পোস্ট করতে হয়। তো সারাদিনের ছোটো ছোটো ক্লিপগুলো ক্যামেরা বন্দি করে রাখি, স্মৃতির পাতায় ধরে রাখতে হয়। তো দেখো এখানেও দুটো তিনটে আমি ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে দেখো এটাও একটা বাংলা গানে আমি ভিডিও শ্যুট করছিলাম। আর হাজব্যান্ডে তো তখন কিন্তু আমি খুবই রেগেছিলাম হাজব্যান্ডের ওপর। দেখো রাগটাও মিটিয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছ। তারপরে ঘোরাঘুরি করে এখানে লঞ্চের সাইডে এখানে বসছিলাম। ওই দিকে দূরে দেখো একটা কালো পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওটা হলো এলিফ্যান্ট গুহা। তো ওখানে এই লঞ্চে চড়েই সবাই কিন্তু ওই গুহাতে যায়, তো আমরা যাইনি। বন্ধুরা, তাজ হোটেলে তো খাবার পয়সা নেই, তাজ হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বাইক থেকে আলো জ্বলছে, দেখো এটা ওল্ড, এটা নিউ। তারপর ঘোরাঘুরি শেষে 1 ঘন্টা জার্নি করে পৌঁছলাম আমাদের স্টেশনে। মেয়ে আমাদের বাড়ির রুমের কাছে যে স্টেশন, সেখানে পৌঁছে গেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকো। টাটা সবাই।